নমস্কার দর্শক বন্ধুরা, আমি আপনাদের সুশান্ত শাস্ত্রী। আজকে কুম্ভ রাশিফল নিয়ে এসেছি। কুম্ভ রাশি যদি আপনাদের হয়ে থাকে তাহলে আমার সঙ্গে থাকবেন। জ্যোতিষভিত্তিক আলোচনা, মাসিক রাশিফল, কুম্ভ রাশি ফেব্রুয়ারি মাসটা আপনারা কেমন কাটাতে চলেছেন সেটাই আজকে আমার আলোচ্য বিষয় হবে। তা চ্যানেলে যারা নতুন দয়া করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। নিত্য নতুন জ্যোতিষ সংক্রান্ত ভিডিও চ্যানেলে আপনারা পেয়ে থাকবেন। দেখুন, আপনাদের রাশিতে শনির অবস্থান কুম্ভ রাশিতে, দ্বিতীয়ভাবে মীন রাশিতে আপনাদের রাহুর অবস্থান, কেতু অষ্টমভাবে কন্যা রাশিতে, বৃহস্পতি আপনাদের তৃতীয়ভাবে মেষ রাশিতে, রবি আপনাদের মকর রাশি দ্বাদশভাবে, শুক্র বুধ মঙ্গল আপনাদের দশমভাবে অবস্থান করছে, একাদশভাবে অবস্থান করছে ধনু রাশিতে। এইভাবে গ্রহের অবস্থানগুলি আছে। তা আপনাদের রাশির অধিপতি শনি, সে কিন্তু আপনাদের শরীর স্বাস্থ্য কীরকম যাবে, তা শনি রাশির অধিপতি, দ্বাদশ ভাবের অধিপতি, রাহুর নক্ষত্রে মাসটাতে গোচর করবে। নিজেদের শরীর স্বাস্থ্য নিয়ে অবশ্যই সজাগ থাকবেন। আপনাদের সাড়ে চলছে, আপনারা জানেনই। তা আপনাদের শরীর নিয়ে, কারণ হচ্ছে 12 ইন্ডিকেশান আছে এবং আপনাদের শরীর নিয়ে সর্বদা সজাগ সতর্ক দৃষ্টি আপনাদের রাখতে হবে। আর আপনাদের অষ্টমে কেতু যাদের রোগ বৃদ্ধি হতে পারে, যাদের যে ধরনের রোগ আছে সেটা কিন্তু বৃদ্ধি হতে পারে, সেই নিয়ে সজাগ থাকতে হবে। দ্বিতীয়ভাবে রাহু আপনাদের আর্থিক বিষয় নিয়ে, দ্বিতীয় ভাব থেকে আর্থিক বিষয় বিচার করা হয়ে থাকে। দ্বিতীয় আর একাদশপতি হচ্ছে আপনাদের বৃহস্পতি, যেটা হচ্ছে আপনাদের প্রচণ্ড শুভ গ্রহ। এই শুভ গ্রহ আপনাদের এই শুভ গ্রহ বৃহস্পতি সে তৃতীয়ভাবে গোচর করছে। তা তৃতীয়ভাবে গোচর করছে, আপনারা যে কোনো বিপদে পড়ুন না কেন বিপদ থেকে উদ্ধার হয়ে যাবেন। এবং কেতুর নক্ষত্রে গোচর করছে এই বৃহস্পতি। তা কেতু আপনাদের ঠিক অষ্টমভাবে অবস্থান করেছে। তা আপনাদের যে কোনো বিপদেই আসুক না কেন উদ্ধার হয়ে যাবেন। অনেক কাজ কিন্তু ব্লকেজ এনে দিতে পারে, অনেক কাজে যাতে আপনারা অগ্রসর হচ্ছেন তাতে ব্লকেজ এনে দিতে পারে। আপনারা বুঝে সুঝে কাজে লাগানোর চেষ্টা করুন, নিজের কাজটাকে ঠিকভাবে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করুন। আপনাদের চতুর্থ ভাবের অধিপতি শুক্র আর নবম ভাবের অধিপতি শুক্র। আপনাদের বিদ্যার ক্ষেত্রে আসি, তা চতুর্থ ভাবের অধিপতি শুক্র সে কিন্তু আপনাদের একাদশভাবে গোচর করছে। তা আপনাদের বিদ্যার জায়গাটা মোটামুটি শুভই থাকবে 12 তারিখ পর্যন্ত, কারণ এই শুক্র দ্বাদশভাবে গোচর করবে 12 তারিখের পর থেকে। তাহলে 1 থেকে 12 তারিখ বিদ্যার ভাবটা কিন্তু শুভ থাকলেও 12 তারিখের পর থেকে বিদ্যার ক্ষেত্রে অনেক বাধাবিঘ্ন আসতে চলেছে। আর আপনাদের পঞ্চম ভাবের অধিপতি বুধ, সেও কিন্তু একাদশভাবে গোচর করছে, দ্বাদশভাবে গোচর করবে। এই বুধের ক্ষেত্রেও আপনাদের বলবো প্রেম প্রীতির জায়গাটা মাসের প্রথম দিকটা ভালো হলেও পরের দিকটা কিন্তু আপনাদের মধ্যে ডিস্টার্বনেস আসতে চলেছে, কারণ হচ্ছে দ্বাদশে শুক্র বুধ মঙ্গল তিনটি গ্রহ গোচর করবে। এবং আপনাদের দশম ভাবের অধিপতি মানে কর্মের অধিপতি মঙ্গল, সেও কিন্তু দ্বাদশভাবে গোচর করবে। তা আপনাদের কর্মের চেঞ্জিং এবং কর্মের কেউ দূরবর্তী কোনো জায়গায় ট্রান্সফার হয়ে যেতে পারেন, সেটাও কিন্তু এই মাসটায় ইন্ডিকেশান দিচ্ছে। আচ্ছা, দ্বিতীয়ভাবে রাহু আপনাদের আর্থিক সফলতাটা হঠাৎ হয়তো এনে দিতে পারে, কিন্তু সেই আর্থিক ডিস্টার্বনেসও থাকবে, হঠাৎ টাকা বেরিয়ে যাওয়ারও একটা চান্স থাকবে। কারণ হচ্ছে রাহু বুধের নক্ষত্রে, বুধ দ্বাদশভাবে গোচর করবে। যেরকম আর্থিক ভাবটা আপনাদের কখনো ভালো কখনো খারাপ, এটা কিন্তু আপনাদের দিয়ে থাকবে। এবং রবি আপনাদের সপ্তমপতি রবি, এই রবি কিন্তু আপনাদের দ্বাদশভাবে গোচর করছে। 13 তারিখের পর থেকে এই রবি আপনাদের রাশিতে অবস্থান করবে, শনি আর রবি একত্রে বসবে। তাহলে আপনাদের দ্বাদশভাবে সপ্তমপতি দ্বাদশে মাসের প্রথম দিকটা দাম্পত্য জীবনে অশান্তি এলেও পরের দিকে কিন্তু 13 তারিখের পর থেকে সেটা কিন্তু অনেকাংশে ভালো হয়ে যাবে। আপনাদের বন্ডিংও অনেক পরিমাণ ভালো হয়ে যাবে। এই মাসটা পুরো ব্যয়বহুল মাস হতে চলেছে আপনাদের লাক্সারিয়াস,
কারণ হচ্ছে শুক্র ওখানে বসে থাকছে, বুধও বসে থাকছে। বুধ আপনাদের বুদ্ধির ভুলে ব্যয়ের মাত্রা বাড়িয়ে দিতে পারে এবং মঙ্গল আপনাদের কর্মের যে অর্থ আপনারা সঞ্চয় করব বলে ভাবছেন সেটাও ব্যয়ের মাধ্যমে বেরিয়ে যেতে পারে। তা অবশ্যই বুঝে খরচা করার চেষ্টা করুন। মাসটায় সঞ্চয়ের চান্স খুবই কম। আজ কুম্ভ রাশিফল নিয়ে বললাম, নেক্সট ভিডিওতে অবশ্যই অন্য কোনো দিন অন্য কিছু নিয়ে আসবো। জয় মা তারা।